দোকান থেকে কিনে নিয়ে প্রসাদ বলে চালিয়ে দিলাম। আমি তার কি ভারতবর্ষ মেনে খাদ্য খাবার জিনিস পাচ্ছে বলেন বই তো বই করছে একটা আজকে প্রচ্ছদ এখনো লেখা হয়নি, কালেকশন করছে আমার যে বিভিন্ন বক্তব্য, আমার যে সেবা কাজ সঙ্গে মুর্শিদাবাদ জেলায় ঘুরে এবং বিভিন্ন জায়গায় যে সম্মান দিয়েছেন যারা মানপত্র সেগুলোকে নিয়ে একটা বই তৈরি। বই তো চিরকালই বক্তব্য একদিন চলে যাবে, কিন্তু আমাদের কি বলেছেন একটা গানের কি গান ছিল না বাংলাদেশ পাথরে লেখা কাগজে লেখা থাকলে কি হবে, সেই জন্যে ওই দরকার বইয়ের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। বহু মানুষ বই পড়তে ভালোবাসেন এবং বই থেকে সংগ্রহ করবেন, সেই জন্য মূলত বিষয়বস্তু কি রেখেছেন বইটা? হিন্দুত্বের উপরে আছে, ভারতীয় সংস্কৃতি আছে, ধর্ম আধ্যাত্মিকতা তার উপরে আছে, শিক্ষার উপরে আছে, আর আছে বর্তমান বাংলার অবস্থা। আপনার যে জায়গা বেলডাঙ্গা, তার থেকে ঠিক আগে স্টেশন পলাশী, তার থেকে একটু আগেই যে মোলান্দি গ্রাম, সেই গ্রামে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে, একটি 9 বছরের শিশু আমরা দেখলাম মৃত্যু ঘটেছে বোমাবাজির জেরে। কি বলবেন ঘটনা নিয়ে? তো সমস্ত মিডিয়া এবং যারা বিরোধীরা তারা বলেছেন বিজয় মিছিলের নামে মানুষ হত্যা, বোম নিয়ে মিছিল, আজকে বিজয় উৎসব করুক। আমরা যেমন উৎসব করি, আমাদের শোভাযাত্রা হয়, শোভাযাত্রার ট্যাবলো থাকে, ভালো ভালো জিনিস থাকে, হাজার হাজার মানুষ দুদিকে রাস্তায় দাঁড়িয়ে সেটাকে বরণ করে। আর আজকে এই বিজয় যাত্রা নিয়ে মানুষের মৃত্যু, আজকে ধিক্কার, লজ্জা আজকে আমাদের হচ্ছে যে এইরকম শোভাযাত্রা, বিজয় যাত্রা মানুষের মৃত্যু ডেকে নিয়ে। আপনি কয়েকদিন আগে গীতা পাঠের আবারও ডাক দিলেন, আমরা শুনলাম 7 ডিসেম্বর আমাদের হবে। এবারের গীতা পাঠের মানে জন্য আয়োজনে যারা আছেন, প্রথম আছেন আমাদের জ্ঞানানন্দ স্বামীজি, যিনি গীতা মনীষী, বৃন্দাবনে যার কৃষ্ণ কৃপা আশ্রম, তিনি আমাদের প্রেসিডেন্ট হয়েছেন সনাতনী সংস্কৃতি সংসদের। আর সেই সঙ্গে আসছেন বাগেশ্বর ধামের ধীরেন শাস্ত্রীজি, আসছেন সাধু ঋতম্বর, সেই সঙ্গে থাকছেন প্রায় 2000 সন্ন্যাসী, যারা বিভিন্ন প্রদেশ থেকে আসবেন। আমরা ওখানে সন্ন্যাসীদের দেখতে যেমন কুম্ভ মেলায় যাই, এখানে সেই কুম্ভ মেলায়। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার মূল মন্ত্র যে শ্রীমদ্ ভগবদ গীতা ছিল, সেই গীতায় পাঠের আয়োজন করেছি। বর্তমান বাংলার যে যুব সমাজের অবক্ষয়, মানবতার চরম অবক্ষয়, একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে বাঁচাতে হবে। মহারাজজি, রথযাত্রা রয়েছে শুক্রবার এবং তার আগেই বাংলার বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে মহাপ্রসাদ দীঘার, এবং তার জন্য শুভেন্দু অধিকারী পুরী থেকে মহাপ্রসাদ আনছেন শুক্রবার। যা এটা ব্যাপারটা মহাপ্রসাদের নিয়ম হচ্ছে এখানে দোকান থেকে কিনে প্রসাদ হয়, সেখানে রান্না হয় প্রসাদ থেকে আমরা পুরীতে যাই, আর সেখান থেকে তো আমরা কিনে নিয়ে আসি, যেটা সেই জিনিসটা প্রসাদ নয়। প্রসাদ হচ্ছে মহাপ্রভুর ওখানে ভোগ হবে, সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে মানুষ শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে দোকান থেকে কিনে নিয়ে প্রসাদ বলে চালিয়ে দিলাম। আমি তার কি ভারতবর্ষ মেনে নেবে, মানুষ মানবে না, খাদ্য হিসাবে গ্রহণ করবে, খাবার জিনিস পাচ্ছে। শাসক দল যে জগন্নাথ মন্দিরের, দীঘার জগন্নাথ মন্দিরের নামে মহাপ্রসাদ বিলি করছে, বিতরণ করছে বাড়িতে বাড়িতে, তাহলে সেটা কি বলবেন? যুগের জগন্নাথ বড় বড় করে হাত তার ছোটো, পা তার ছোটো, তিনি দেখছেন কলিযুগের লক্ষ লক্ষ মানুষ তার চোখ, লক্ষ লক্ষ মানুষ তার হাত, লক্ষ লক্ষ মানুষ তার পা, বড় বড় চোখ করে তাকিয়ে দেখছেন। আমরা কি করছি, তার ফল আমরা প্রত্যেকেই ভোগ করছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।